কলকাতায় শুক্রবার উল্টো রথযাত্রা উৎসবে যোগ দেন নানুরের বিজেপি নেতা খোকন দাস। উৎসব উপলক্ষে উপস্থিত ভক্ত ও সাধারণ মানুষের শুভেচ্ছা এবং সম্মান পেয়ে তিনি আনন্দ প্রকাশ করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে খোকন দাস বলেন, নানুরে অতীতে তৃণমূলের কিছু কর্মী সাধারণ মানুষের উপর অত্যাচার ও জুলুম চালিয়েছিল। সেই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা বর্তমানে আত্মগোপন করে রয়েছে বলে তাঁর দাবি। তবে পুলিশ সঠিক সময়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, নানুর থানার পুলিশ সহ রাজ্যের পুলিশ প্রশাসন বর্তমানে ভালো কাজ করছে। এছাড়াও অতীতে এক কিশোরীর পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চাপা পড়ে গিয়েছিল বলে অভিযোগ তুলে তিনি জানান, নতুন করে সেই মামলার তদন্ত শুরু হবে বলে তিনি আশা করছেন। প্রথমেই আজকের এই কঙ্কালীতলার এই অঞ্চলের এই কঙ্কালীতলা থেকে উল্টো রথের আজকে এই শুভ সন্ধ্যায় রথযাত্রা শুরু হলো। প্রথমে এই উল্টো রথে সকলকেই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। ভগবান জগন্নাথের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক, সকলের মঙ্গল কামনা করি। এবং খুব সুন্দরভাবে আজকে রথযাত্রা এখানে উল্টো রথযাত্রা শুরু হলো। এখানে মানুষের উচ্ছ্বাস, ধর্মীয় যে ভাবাবেগ, তাতে মানুষ উৎকণ্ঠায় ভরে আজকে এই রথযাত্রায় অংশগ্রহণ করেছেন। কঙ্কালীতলার সকল স্তরে সব গ্রামগুলো থেকে, বিভিন্ন গ্রাম থেকে এসে আজকের এই রথযাত্রাতে এসে মানুষের একে অপরের সঙ্গে এই রথযাত্রা উল্টো রথযাত্রায় শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন। এটাই আমাদের খুব সৌভাগ্যের বিষয় যে আমরা আজকে আমাদের মহাপ্রভু জগন্নাথ তার নিজের বাড়ি থেকে রওনা হচ্ছেন। কারণ আমরা জানতাম যে শুধুমাত্র ভগবান মন্দিরের মধ্যে আবদ্ধ নয়, এই রথযাত্রার মধ্য দিয়েই ভগবান সর্বস্তরের মানুষের কাছে সকলের দুয়ারে এসে পৌঁছায়। আজ প্রভু তার এই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে আজকে তার আবার মন্দিরে আগমন হচ্ছে। সকলের প্রতি প্রভুর আশীর্বাদ থাকবে। গ্রেপ্তার তো হচ্ছে ভাই, এক এক করে গ্রেপ্তার হচ্ছে। বহু যারা দুর্নীতি এবং ক্রিমিনাল আছেন তারা তো অনেক জায়গায় লুকিয়ে আছে। ঠিক সময়ে খুঁজে বার করা হবে, একের পর এক স্টেপ নেওয়া হচ্ছে। কি মনে হচ্ছে প্রশাসন কি এখনো তৃণমূলে সাপোর্ট করছে? কোথায় ভাই, প্রশাসন তো তার খোলা ওঠে ছেড়ে কাজ করছে। সারা পশ্চিমবঙ্গে প্রশাসন যা কাজ করছে, তো সেখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন তুরন্ত অ্যাকশন নেওয়া হচ্ছে। যে কোনো অভিযোগ এলেই তাকে অ্যারেস্ট হচ্ছে, তার বিরুদ্ধে প্রশাসনিক তার ব্যবস্থা নিচ্ছে। প্রশাসন তার সপ্তাহে কাজ করছে। আশা করি নানুরের প্রশাসন, এখানকার যারা ওসি আছেন, এরাও সপ্তাহে কাজ করছেন। আমরা সামনের দিনে দেখব যারা দুর্নীতি করেছে, মানুষের অত্যাচার করেছে, নানুরকে যারা সন্ত্রস্ত করে রেখেছিল, তাদের আগামী দিনে এক এক পর এক অ্যারেস্ট হবে, এটা দেখবেন। অবশ্যই হবে। তাও অলরেডি তো সিএম সাহেবও এই বিষয়ে নজরে দিয়েছেন এবং সামনের দিনে এই বিষয়টা আরও খোলাসা হবে। একটু ওয়েট করুন, সামনের দিনে দেখতে পাবেন যে যারা এই অভিযুক্ত যারা আছেন তারা একের পর এক তারা বেরিয়ে আসবে, অ্যারেস্টও হবে, তাদের সাজাও হবে।